আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার জীবন ছেড়েছে। কারারক্ষী আমারে বলছিল, হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে, ওনারে বললাম স্যার মাত্র আর 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 9টার সময় আমরা ডাক দিলাম, ওঠার পরে গোসল করে ওযু করে নামাজ 2 রাকাত পড়ে আমারে বলছে চলেন। সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কারারক্ষী তোরা বালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল, হুজুর আমার তো আশ্চর্য লাগে, যার 3 ঘন্টা পরে ফাঁসি সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। ঠিক দেখলাম ঘুমিয়ে গেল। তো লোকটার ঘুম আসলো কি করি আমার মাথায় ধরে না। জেলখানায় সবচাইতে বেশি সমস্যা ঘুমের। ওখানে যত আরামেই থাকেন না কেন ঘুম আসতে চায় না। এই জন্য সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না, অথচ যার মাথার উপরে দড়ি ঝুলে আছে মাত্র 3টা ঘন্টা, সে লোকটা বলছে যে আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি 1 ঘন্টা আগে ডেকে দিও। এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন? অত সহজ বিষয় না। শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না। খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে, ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখিয়ে এসেছি। এত কঠিন জিনিস, কোরআনের সবচাইতে বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর, ধৈর্য অন্যতম। এটা আল্লাহ এমনি বলে নাই, ওরকম জায়গায় পড়েননি, এই জন্য আপনি টের পাচ্ছেন না।